অথবা মৃত্যুকে ঘৃণা করি। সে আফসোস করে বলতেছি, হোযায়ফা তুমি কেমন একটা মানুষ, তুমি কেন মৃত্যুকে এখন ভালোবাসতে পারতেছো না? এই জন্য আমি বলছি যে সত্যকে আমি ঘৃণা করি, অথচ সত্যকে আমার ভালোবাসা উচিত, মানে মৃত্যুকে ভালোবাসা উচিত। একথা শোনার পরে তোমার রাগ হয়েছে না খুশি হয়েছে? সুবহানাল্লাহ, খুশি হয়ে গেল। আরে মরণ আইলে যে কি অবস্থা হয়, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরের কথা কি, আল্লাহর কাছে নাই আমার কাছে আছে। ভাইরা বন্ধু, আপনার মনে আছে আমাদের কথা? মনে আছে? আরে আল্লাহর কাছে রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন সূরা ইখলাসের দিকে আপনি তাকায়া দেখেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই কথা আছে না? আল্লাহ বলতেছেন আমার কোনো পিতামাতা নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই। ওয়ালা ইউলাদ, আমার কোনো সন্তানের প্রয়োজন নাই, আমার কোনো সন্তান নাই। যার মা বাবা আছে তার প্রতি দুর্বলতা আছে, সন্তান আছে তার প্রতি দুর্বলতা আছে, আপন স্বজন আছে তার প্রতি দুর্বলতা আছে না? আল্লাহ পাকের মা নাই, বাবা নাই, সন্তান নাই, প্রয়োজন নাই, কিছুই নাই। এসব দুর্বলতা থেকে আল্লাহ পাক পবিত্র। আল্লাহর কাছে মা বাবা সন্তান আছে, কিছুই নাই। আমি হোযায়ফার কাছে মা আছে, বাবা আছে, সন্তান আছে, পরিজন আছে, সব কিছু আছে। এগুলি দুর্বলতার ফিতনার মধ্যে আমি পড়ে আছি, অথচ আল্লাহ পবিত্র, তিনি মধ্যে কোনো ফিতনা নাই, দুর্বলতা নাই। এটাই হোযায়ফা বলল, আল্লাহর কাছে মা বাবা নাই, এসব দুর্বলতা নাই। আমি হোযায়ফার কাছে মা বাবা, আপন স্বজন, দুনিয়ার সম্পদের দুর্বলতা আছে। বলেন সুবহানাল্লাহ। একথা বলা করে হোযায়ফার, এই কথা শোনা করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ হয়েছে না খুশি হয়েছে? খুশি হয়েছে না? এর আগে কি ছিল? কিছু কিছু এলেম আছে গোপন, প্রকাশ না করলে যে বিপদ হয়, প্রকাশ করলে যে বিপদ হয় বোঝা যায়। হ্যাঁ, এই কথা বলে শুধু ব্যাগ টানা আসতে কেমন অবস্থা হইতো? কেমন অবস্থা হইতো? কিছু হইতো, ঠিক না? কিছু হইতো। আমিরুল মুমিনিন পরের কথাটা কি বলতেছে, ও আলী, সে নাকি সে বলে যে সৃষ্টি হয় নাই সেটা নাকি বর্ণনা করে। আমিরুল মুমিনিন আল্লাহর নাম হচ্ছে আল্লাহু হাইয়্যু আল্লাহু কাইয়্যুম, ঠিক না? আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী, যার কোনো ক্ষয় নাই, লয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আল্লাহ কি সৃষ্টি হয়েছে? আল্লাহকে কেউ সৃষ্টি করছে? হোযায়ফা এই কথাই বললো, আল্লাহ সৃষ্টি হয় না, আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। আমরা সেই আল্লাহর প্রচার করি, ঘোষণা করি, আল্লাহ হাইয়্যু আল্লাহু কাইয়্যুম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো সে আল্লাহর প্রচার করি যে আল্লাহর মধ্যে কোনো ক্ষয় নাই, লয় নাই, যে আল্লাহর কোনো সৃষ্টি নাই। সেইভাবেই আমাদেরকে আমল করতে হবে, ঠিক না? নবে কামলেওয়ালা, দুঃখের দিনের দরদি আমার নবে কামলেওয়ালা, নবে কামলেওয়ালা। তুমি আসবে জানি কাউসার হাতে, মিটাতে পিপাসার জ্বালা। তুমি আসবে জানি হাসরের মাঠে, হাতে কাউসারের প্যালা, নবী কামলিওয়ালা। আহা দুঃখের দিনের দরদি আমার নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। পীর ধরার কারণ কি? কারণ কি? এই কথাটার সাথে আরেকটু জোরালো ভাবে আমি উত্তর পছন্দ করি আপনার সাথে। আপনার পছন্দ হয় পীর দরকারটা কি? ঠিক আছে না? যার সাথে এটা মিলতো না কথাটা। উনি লেখছে পীর ধরার কারণ কি? এটার সাথে আমি ওনার সাথে আমি আরেকটা প্রশ্ন করলাম, ওনার সাথে আমার ওই সেটা হলো পীর ধরার দরকার আছে নি? দরকারটা কি? কতটুকু দরকার, ঠিক না? পীর মানে ওস্তাদ, শেখ, যিনি আমার ওস্তাদ হবেন, যিনি বুজুর্গ, যিনি আমার অগ্রজ হবেন, যিনি আমাকে পথ দেখাবেন। পথ দেখাবেন আল্লাহ, আদর্শ রাসূলুল্লাহ আদর্শ যিনি আমাকে দেখাই দিবেন। কোরআন শরীফের আয়াত, হুকুম, এগুলি আল্লাহ না? আল্লাহর হুকুম যদি কেউ না মানে সে কি হইব? কাফের হইব। কোরআনের একটা আয়াতটা যদি কেউ অস্বীকার করে সে কি হবে? কাফের হয়ে যাবে। কোরআনের একটা আয়াতটা যদি কেউ অস্বীকার করে তাহলে ওটা কাফের হয়ে যাবে। সূরা ফাতিহা 10 নম্বর আয়াত,
26 নম্বর পারা 48 নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। রাসূল, আপনি জগৎবাসীর সামনে জানায়া দেন, যারা আপনার কাছে আমার বায়াত গ্রহণ করলো, যারা বায়াত হইল, তাদেরকে আপনি জানায় দেন তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত হয়। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বায়াত হয়, তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত হয়। শুধু তাই না, আরো সুসংবাদ জানায় দেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যে হাত দিয়ে বায়াত হইল, ইয়াদ মানে হাত, হাতে হাত ধরে বায়াত করার কথা আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, যে হাত দিয়ে আপনার কাছে বায়াত হইল, ফাওকা আইদিহিম, সেই হাতের মধ্যে আমি আল্লাহ পাক হাত দিয়ে রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেখানে হাত দেয় সেটা কি কোনো সাধারণ কথা? হ্যাঁ, সাধারণ কথা না। এই ধরনের রাস্তার মধ্যে যদি উদ্বোধন করতে হয় কোনো কাজ, তাহলে কি করবো? পৌরসভার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা করবো, ঠিক না? যদি বিশ্ব রোডের মধ্যে কোনো উদ্বোধন করে বড় ব্রিজ, এখানে কি করবো? এমপি মন্ত্রী করবো, আরো বড় হইলে প্রেসিডেন্ট করবো, ঠিক না? যেই কাজ যত বড়, এটা আমাদের তত বড় অতিথি, ঠিক না? আল্লাহ পাক বায়াতের মধ্যে বলতেছেন, যারা বায়াত হয়, যারা বায়াত হবে, সেইখানে আমি কোন সাহাবীর হাত দেওয়া পছন্দ করি নাই, যেখানে আমি আমার নবীর হাতের কথা শুধু শেষ করি নাই, শুধু নবী হাত দেবে এটা আমি সীমানা শেষ করি নাই। বায়াত এমন এক জরুরি জিনিস, বায়াত এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, বায়াত এমন এক জটিল জিনিস, বায়াত এমন এক কঠিন জিনিস, বায়াত হারাইলে এমন এক বিপদ মুসিবতের মধ্যে পড়ে যাইবা। এজন্য আমি বলতেছি, ইয়াতুল্লাহ ফাওকা আইদিহিম, যে হাত দিয়ে তুমি বায়াত হইবা, সেইখানে আমি আল্লাহ পাক হাত দিয়ে রাখি। বলেন সুবহানাল্লাহ। যেখানে বায়াত হয় সেখানে আমি আল্লাহ হাত দিই, যেটা আল্লাহ হাত দেয়, এটা কোন সাধারণ কাজ? এই আয়াত যদি কেউ না মানে সে কি হইল? কাফের হয়ে গেল। সুতরাং কোরআন দিয়া প্রমাণ হয়, বায়াত যদি না হয়, বায়াত মানে কি ধরা মানে বায়াত হওয়া, ঠিক না? যদি বায়াত যদি কেউ না হয়, লোকটা কাফের হয়ে যাবে, লোকটা কাফের হয়ে। মুসলিম শরীফের ৫ম খন্ড আপনারা রেকর্ড করেন, খাতা কলম নিয়ে বসেন, আমার নাইলে মোবাইল রেকর্ড করেন। মুসলিম শরীফের ৫ম খন্ড ৩২৫ নম্বর পৃষ্ঠা। মুসলিম শরীফ ৫ম খন্ড ৩২৫ পৃষ্ঠা ৪৬৪০ নম্বর হাদিস, ৪৬৪০ নম্বর হাদিস, ৪৬৪০ নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাম্মাতা ওয়া লাইসা ফি আনুকি বায়াতু ফামাতা মাতা মিতান জাহিলিয়াতান। যদি কোন লোক, ও সাহাবীরা শুনে রাখো, যদি কোন লোক বায়াত না হইয়া মারা যায়, যদি কোন লোক বায়াত হইল না তারপরে মারা গেল, যদি কোন লোক বায়াত না হইয়া মারা যায়, বায়াত হইল না মারা গেল, এই লোকটা মারা যাওয়ার সাথে সাথে জাহেল হয়ে মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। মাম্মাতা ওয়া লাইসা ফি আনুকিহি বাইতুন ফামাতা মাইতুন জাহিলিয়াতুন, ৪৬৪০ নম্বর হাদিস, মুসলিম শরীফ ৩২৫ নম্বর পৃষ্ঠা। যদি কোন লোক বায়াত না হয়, লোকটা জাহেল হয়ে মারা যাবে। এটা আমার কথা নয়, এটা নতুন কোন কথা নয়। ১৫০০ বছর আগে পবিত্র নবীর পবিত্র জবান মোবারক দিয়ে এই কথা রেকর্ড হয়ে গেছে, এখনো আছে, পর্যন্ত থাকবে। কিতাব থাকলে খুলে দেখেন, নয়তো যেখানে কিতাব আছে সেখানে চলে যান। বায়াত না হলে জাহেল হয়ে যাবে। সুতরাং যে লোকটা জাহেল হয়, এই লোকটার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী সব কি হয়? বাতিল হয়। নবীজি বলছে, বায়াত না হইলে গুনাহগার হইবা, বায়াত না হইলে শিরক হইব, বায়াত না হইলে তোমার পাপ দিব, জাহান্নামে দেব, এইগুলি বলে নাই, ডাইরেক্ট কথা বলছে, জাহেল হইবা। ফামাতা মাতা মিতান জাহিলিয়াতান, জাহেল হয়ে যাইবা। সুতরাং পীর ধরা দরকার আছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি তোমরা মুসলমান হইতে চাও, হ্যাঁ, যদি তোমরা মরো, তোমাদের মরতেই তো হবে, সাবধান, মরার আগে মুসলমান হয়ে মরো। আল্লাহ পাক বলতেছেন মরণ যে লাগবে, এটা আমাকে সত্য না? আল্লাহ পাক নিজেই বলতে, যদি মরতে হয় তো মুসলমান হয়ে মরো, আর মুসলমান না হয়ে মরলে মহাবিপদ। আর নবীজি বলতেছে, বায়াত না হইলে তুমি জাহেলিয়া মরো। আল্লাহ বলতেছে মরার আগে মুসলমান হও, নবীজি বলতেছে বায়াত না হইলে জাহেল হইবা। এখন বায়াত হওয়ার দরকার আছে কিনা আল্লাহ বুঝা। নারে তাকবীর, মুসলমান হান্নানি সাহেব, নারে তাকবীর, ইয়া জালাল
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে গভীর রজনী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা তোমরা কি নামাজ পড়েছো? নবীরা সাহাবীরা বলে, না এখন আমরা নামাজ পড়িনি, আপনার জন্য অপেক্ষা করি। নবীজি ডাক দিয়ে বলে, রে আমি চাইছিলাম আমি তোমাদের সাথে নামাজ পড়ি, কিন্তু আর সুযোগ হইল না। আমি তোমাদের সাথে নামাজ পড়তে চাইছিলাম, আমার বুঝি আর সম্ভব হইল না। যাও যাও সাহাবীরা, তোমরা নামাজের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আমার সাহাবীকে তোমরা ইমাম বানাইয়া তোমরা নামাজের মধ্যে নামাজ পড়ে নাও, বলেন আল্লাহু আকবার। নামাজ ছাড়া যাবে না, নামাজের মধ্যে দাঁড়ায় যাও। সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইলো, ব্যথা ভরা মন নিয়া, ব্যথা ভরা কষ্ট লইয়া, বুক ভরা ব্যথা লইয়া, নবীজির বিরহ লইয়া নবীজি সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইলো। নবীজির ঘর এবং মসজিদ একদম সাথে ছিল। নবীজির ঘর এবং মসজিদ একসাথে ছিল, শুধুমাত্র মাঝখানে একটা পর্দা ছিল। নবীজির ঘর এবং মসজিদ এত সাথে ছিল, শুধুমাত্র একটা পর্দা পার্টিশন ছিল। নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে আমি নামাজের মধ্যে যাইতে চাইছিলাম, যাইতে পারি নাই। সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইছে, হায় রে আমি নামাজের মধ্যে যদি যেতে পারতাম, পারি নাই। ও আয়েশা, নামাজের মধ্যে সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইলো, আমার পর্দাটা একটু সরায় দাও, আমার পর্দাটা এক পার্টিশনটা একটু সরায় দাও, আমি দেখতে চাই সাহাবীরা কেমন করে নামাজ পড়ে। বলে সুবহানাল্লাহ। নামাজ পড়তে পারি না, কিন্তু নামাজ দেখতে পারবো। সাহাবীরা আমার ভাইয়েরা বন্ধুরা দেখেন, নামাজ পড়ে নাই কিন্তু নামাজ দেখতে চাই, তার নামাজটা কত দামি, ঠিক না? নামাজ পড়তে পারি না, যদি পারতাম যাইতাম, আমাকে নামাজ দেখার মতো সুযোগ করে দাও, আমি নামাজ দেখি তারপরও আমার কাছে ভালো লাগবে। পর্দা সরাই দেওয়ার পরে নামাজ দেখার জন্য নবীজি মাথা উঠাইতে চায়, বালিশ থেকে নবীজি মাথা উঠাইতে পারতেছে না। আল্লাহু আকবার। এমন দুর্বল নবী, শরীরভাবে এমন দুর্বল হয়েছে, মাথা উঠাইতে পারতেছে না। ভাইয়েরা মনটা নরম করে দিয়ে বসেন, একটা মনটা নরম করে বসেন, নবীজির মহব্বত নিয়ে একটু বসে যান। গভীর রজনী আল্লাহ তাকায় রইলেন আমাদের মনের দিকে, দেখি আমার কোন বান্দা আমার বন্ধুর প্রতি মহব্বত করে, আমার নামাজের প্রতি মহব্বত করে, আমার প্রতি মহব্বত নিয়ে বসেছে। না জানি কোন সময় জানি আল্লাহ পাক আমাদের দিকে এইভাবে ক্ষমার দৃষ্টি নিয়ে তাকে আগ্রহ সহকারে অপেক্ষা করে। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে আমি নামাজ দেখার জন্য মাথা উঠাইতে পারতেছিলাম, বেড়াটার দেওয়াটা একটু উঁচু, আমার মাথাটা নিচ দিয়ে হাত দিয়া আমার মাথার একটু উপরের দিকে উঠাইয়া দাও, যাতে আমি নামাজ দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। নামাজ দেখার জন্য আয়েশা নবীজির মস্তক মোবারক, মাথা মোবারকের নিচে হাত দিয়ে উপরের দিকে উঠাইলো। নবীজি দেখে সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে নামাজ পড়তেছে। নবীজি এবার নামাজ দেখতে দেখতে চোখের পানি ছাড়ে, গাল বেয়ে দাঁড়িয়ে পানিগুলি পড়তেছে, টপ টপ করে ঝর ঝর করে পানিগুলি পড়তেছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কি কোনো ভুল করে ফেলেছে? সাহাবীরা কি কোনো বেয়াদবি করে ফেলেছে? সাহাবীদেরকে কোনো অন্যায় হয়ে গেছে, কোনো গোস্তাকি হয়ে গেছে? আপনি কেন কাঁদতেছেন? কি কারণে আপনি কাঁদতেছেন? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, নবীজি ডাক, আয়েশা রে সাহাবীদের কোনো ভুলের জন্য আমি কাঁদি না, কোনো গোস্তাকির জন্য আমি কাঁদি না। যে নামাজের জন্য আমি আমার মায়ের বাবার দেশ ছেড়েছি, যে নামাজের জন্য আমি তায়েফের ময়দানে খুন হয়েছি, যে নামাজের জন্য আমি উহুদের ময়দানে দাঁত ভেঙেছি, মাথা ফাটাইছি, যে নামাজের জন্য আমার সাহাবীরা কলেজার টুকরা সাহাবীরা জীবন দিয়েছে, সেই নামাজ আজকে আমি নবী না থাকলেও যে তারা নামাজ পড়তেছে, আমি নবী থাকবো না কিন্তু নামাজ থাকবে, আমি নবী থাকবো না কিন্তু নামাজ এভাবে পড়বে। এই সুন্দর দৃশ্য দেখার জন্য, এই সুন্দরের আবেগ আমি আর ধরে রাখতে পারতেছি না, এই মধুমাখা দৃশ্য আনন্দ আমি আর ধরে রাখতে পারছি না। আয়েশা রে, এটা দুঃখের কান্না নয়, এই সুন্দর দৃশ্য দেখার পরে সুখের কান্না চোখ দিয়ে আমার পানি আসতেছে। বন্ধুরা ভাইয়েরা বাবারা আমার, নামাজ দেখলে নবীদের ভালো লাগে। বন্ধুরা ভাইয়েরা আমার, নামাজ দেখলে নবীদের আবেগ তৈরি হয়, নামাজীদের প্রতি নবীদের আল্লাহ পাকের মহব্বত। তরিকা মুহাম্মাদিয়া আশরাফুল আম্বিয়া মাবুদ আল্লাহর মেহেরবানি গো, ও আমার দয়াল মাওলা মেহেরবানি গো মাওলা। তরিকা মুহাম্মাদিয়া আশরাফুল আম্বিয়া মাবুদ আল্লাহর মেহেরবানি গো, আমার দয়াল মাওলা মেহেরবানি গো মাওলা। তোমার নামের ধ্বনি একবার যদি শুনি, তোমার নামের ধ্বনি একবার যদি শুনি, না প্রাণ বসিয়া, তরে
তরিকা মোহাম্মদিয়া আশরা গোলাম দিয়া মাবুদ আল্লাহর মেহেরবানি গো ওই আমার দয়াল মাওলা মেহেরবানি গো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা সানাউহু ওয়া তাকাদ্দাস ইসমাউহু ওয়া আযama শানুহু ওয়া লা ইলাহা গায়রুহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া মুজিবাদ দাওয়াত ইয়া রাব্বি আত-তাওয়াজ্জাত হাল্লাল মুশকিলাত ইয়া গাওযা বিসমিহি দিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মাবুদ আমরা গুনাহগার দল আমরা মিসকিনের দল আমরা হতভাগার দল মাওলানা বেনারদের সম্রাটের সম্রাট বাদশার বাদশা